আর একের পর এক দুর্নীতির হদিশ পাওয়া যাচ্ছে। এবার যা বলবো তা শুনে চোখ কপালে উঠবে আপনার। হ্যাঁ, জল জীবন মিশন, সেখানে কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কোটি টাকার দুর্নীতি হয়েছে জল জীবন মিশনে। হ্যাঁ, গয়ের কাটায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এই অভিযোগ করছে। একটু দেখি আগে স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছে, তার কারণ আলটিমেট সাফারার তো তারাই। 2 বছর পর তো তাদের বাড়িতে বাড়িতে পৌঁছয়নি পানীয় জল। শুনুন স্থানীয়রা কি বলছেন। এখানে বাড়ি বাড়ি পানীয় জল আসে না, আমরা আমাদের নিজেদের বাড়ির জলই পান করি। আমাদের বাড়ি পর্যন্ত এখনো আসেইনি, পাইপও বসেনি, কোনো কিছু হয়নি। আমাদের বাড়ি আগে আরো যেগুলো বাড়ি আছে অত পর্যন্ত বসেছে, ওখানেও সেরকম জল আসে না। 3 কোটি টাকা 2023 সালে বরাদ্দ করা হয়েছে, ফলক বসানো হয়েছে, আপনারা বলছেন কাজই হয়নি। না, এখানে তো কোনো কাজই হয়নি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে কাজটা হোক, তাহলে আমাদের কি সুবিধা হয়, বাড়ি বাড়ি যদি থাকে। পাইপ বসেছে বহুদিন আগে, প্রায় 2 বছর হয়ে গেল, জলের কোনো ব্যবস্থা নেই। বাড়ি বাড়ি জল যাচ্ছে না? না, জল যাচ্ছে। এমন এমন জায়গা আছে যে পাইপ লাইনই করা হয়নি, কিন্তু এত টাকার যে প্রজেক্ট ছিল জলের যে লাইনে বাড়ি বাড়ি যাবে, তার তো কিছুই ব্যবস্থা বাজারে দেখলাম। আমি চাই যে সেটা তদন্ত হোক, যে বাজারে যখন পাইপ লাইনগুলো বসেনি কেন, বাড়ি বাড়ি জল কেন যায়নি। রকির কাছে যাব। রকি, এ তো ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির। আর আলটিমেট সাফারার তো সত্যি সাধারণ মানুষ, যাদের বক্তব্যগুলো শুনছিলাম যে এতগুলো বছর পেরিয়ে গেছে, 2 বছর পেরিয়ে যাওয়ার পরও তাদের বাড়িতে জল পৌঁছয়নি। শুধু কি টাকা পকেটে ঢোকানো, প্রকল্পের নামে দুর্নীতি? দেখো, তুমি যেমনটা বললে ঠিক, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যে রাজনৈতিক দল বিজেপি, তারও কিন্তু একই বক্তব্য, শুধুমাত্র এই প্রকল্পগুলি যেন বিগত সরকার করেছিলই শুধুমাত্র পকেট ভরার জন্য। কারণ যে সমস্যা সমাধানের জন্য সাধারণ মানুষের জল তৃষ্ণা মেটানোর জন্য এই জল জীবন মিশনের মাধ্যমে এই কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য, সেই কাজ কিন্তু আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় পাইপ পড়ে রয়েছে, কোথাও কল রয়েছে, কিন্তু সেই কলে জল নেই। সাধারণ মানুষ তৃষ্ণায় ভুগছে, জল দূর থেকে নিয়ে এসে খেতে হচ্ছে। তো অভিযোগ রয়েছে প্রায় 3.5 কোটি টাকা খরচ করে কিন্তু এই কাজের সূচনা করা হয়েছিল 26শে সেপ্টেম্বর 2023 সালে, এবং 24 সালের মধ্যে কিন্তু সেটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল। বানাহাট ব্লকের গড়কাটা এলাকার বিস্তৃত এলাকায় এখনো সেই জল পৌঁছায়নি। 2026-এ এসে পৌঁছলেও সেই জল কিন্তু বাড়ি পৌঁছয়নি। আর এখানেই কিন্তু উঠেছে প্রশ্ন যে শুধুমাত্র কি লোক দেখানো, এই বোর্ড লাগিয়ে নিয়ে প্রকল্প উদ্বোধন এবং বাকি যে অর্থ বরাদ্দ হতো সেটা কি পকেটে যেত? এই প্রশ্নই কিন্তু তুলেছে বিজেপি সরকারের বর্তমান যে সাংসদ মনোজ সিগড়া, তিনি এমনকি সাধারণ মানুষ। এখন দেখার বিষয় বিগত দিনে যে দুর্নীতিগুলো হয়েছিল, এই যে বরাদ্দ টাকা কোথায় গেল, রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার সেগুলি তদন্ত করে কিনা, এবং সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যা মেটাতে পারেন কিনা, সেই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। সর্বত্র সারা পশ্চিমবঙ্গ ব্যাপী টাকা লুট হয়েছে। বিশেষ করে এই পিএইচই ডিপার্টমেন্টে প্রচুর দুর্নীতি হয়েছে। একাধিকবার আমি পিএইচই জলপাইগুড়িতেও গিয়েছি এবং আলিপুরেও গিয়েছি, সে সময় কেউ শুনে নাই যেখানে এইভাবে কাজ হচ্ছে। অনেক জায়গাতে কাজ হয়েছে কিন্তু মানুষ জল পাচ্ছে না, শুধু ট্যাঙ্কি হয়েছে, পাইপলাইন হয়েছে, আজ পর্যন্ত কোনো ট্যাঙ্কিতে 1 ফোঁটা জলও উঠে নাই। ঠিক আছে, টাকা খরচ হয়ে গেছে, মানুষ জল পায়নি, শুধু আধার কার্ড নিয়ে নিয়েছে, দেখিয়ে দিয়েছে সরকারকে যে কানেকশন হয়ে গেছে। তো আমরা একটা অভিযোগ জানাবো এবং তদন্তের দাবি করবো। যারা সরকারি টাকার নয়ছয় করেছে, দুর্নীতি করেছে, তারা কেউ রেহাই পাবে না, তারা সবাই শাস্তি পাবে।